রাস্তায় ঘুরে বেড়ানো পাগলিটা মা হয়েছেন। ফুটফুটে নবজাতক নিয়ে রয়েছেন হাসপাতালের মেঝেতে। পরম মমতায় আগলে রেখেছেন তার বাচ্চাকে। আদর সোহাগে আহ্লাদী মা। পুত্র সন্তান পাওয়ার পর মা যেন সব পেয়ে আত্মহারা। পাগলিটা মা হলেও যেন বাবা হয়নি কেউ। নিজেকে ভুলে থাকলেও সে ছেড়ে যায়নি প্রসব ব্যথার ঢেউ। হয়নি স্বামী, পায়নি সংসার স্বাদ। যদিও রাস্তায় ঘুরে কাটে দিন রাত, সেই রাস্তায়ই কোনো এক ধর্ষকের লালসার শিকার হয়ে গর্ভে এসেছে সন্তান। কুইক রেসপন্স টিম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তা থেকে তুলে নিয়ে ভর্তি করে ফেনী সদর হাসপাতালে। গত 23শে জুলাই শহরের আবু বকর সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। 40 দিন হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকার পর জন্ম হয় ছেলে শিশুটির। আমরা 23শে জুলাই সন্ধ্যা আনুমানিক 6:30টায় স্থানীয়দের থেকে খবর পাই একজন মানসিক গর্ভবতী নারী রাস্তার ধারে পড়ে আছে। পরবর্তীতে আমাদের কুইক রেসপন্স টিমের রেস্কিউ টিম যে উদ্ধার করে ফেনী 250 শয্যা জেনারেল সদর হসপিটালে ভর্তি করেন। ভর্তি করার পর 40 দিনের মতো আমাদের তত্ত্বাবধানে ছিল চিকিৎসাধীন অবস্থায়। পরবর্তীতে পরশু রাত 11:30টায় তিনি বাচ্চা প্রসব করেন, জন্মদান করেন। আশপাশের মানুষজন দেখভাল করছে বাচ্চাটির, যেন অল্প দিনেই তাদের আপন হয়ে উঠেছে শিশুটি। লইতে পারে না, লইয়ে হাতে দিছি, বা হ্যাঁ গোসল করতে গেলে আমরা বসে রয়েছি, বাথরুমে গেলে আমরা বসে রয়েছি। শুধু আমি একলা করি না, ওইখানে একজন ছিল, ওদেরকেও মানে সিট ছাড়ি দিছে, একটু দেখেন এখানে। হ্যাঁ আসতে পরের থেকে আমরাই মানে হ্যাঁ বাচ্চাও দেখতেছি, সিস্টাররাও লইলে হাঁটতেছে। ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। তবে বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য এরই মধ্যে অনেকেই হাসপাতালে ভিড় করছেন। আমরা সবসময় খোঁজখবর রাখতেছি। আমাদের সমাজসেবা থেকেও বাচ্চার মাদেরকে হলো যে জামা কাপড় বা বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত আমাদের ডাক্তার সাহেব খোঁজখবর নিচ্ছেন। পরবর্তীতে আমরা ওনার হলো জেলা প্রশাসনের মাধ্যমে ওনাকে হলো যে আমরা হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুক্রবার রাত 11টায় ফুটফুটে এ পুত্র সন্তান জন্ম দেন মানসিক ভারসাম্যহীন এ নারী। বাবার পরিচয়হীন এই সন্তানের আবাস হবে কোথায় তা নির্ধারণ হবে জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর। তবে স্থানীয়দের প্রত্যাশা, পাগলির সন্তান যেন থাকে দুধে ভাতে। তার সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।